হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আসলেই সাধারণ মানুষের কিছু লাভ হয়ে থাকে। এমনি সময় তো বিভিন্ন রকম প্রকল্প চালু হচ্ছে, তাতে সাধারণ জনগণ এক প্রকার লাভ পাচ্ছেন। পাশাপাশি এখন সামনেই ভোট, সেই জন্য জনগণের সুবিধা আরো একটু বেশি। বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা। অর্থাৎ যারা 500 পাচ্ছেন হয়ে গেছে 1000 টাকা। বাংলার বাজেটে এটাই সব থেকে বড় ঘোষণা। এবারে বাংলার বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বেড়ে যাওয়ার ঘোষণাটাই মুখ্য, কারণ বিধানসভায় রাজ্য বাজেটে এই সুপারহিট প্রকল্পটি নিয়েই ঘোষণা করা হয়েছে। তো আপনাদের যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আছে, অবশ্যই তাদের জন্য একটি খুবই দারুণ খুশির খবর এটা। আর এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের খাতে। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটি, এবং যাতে বাংলা কোনোভাবে হাতছাড়া না হয়, ভোটের মুখে এটা একটা দারুণ টোপ বলতে পারেন। পাশাপাশি বার্ধক্য ভাতা যাদের হচ্ছে, অর্থাৎ বার্ধক্য ভাতায় যাদের নাম আছে বা বার্ধক্য ভাতা যাদের নাম উঠবে, তাদের জন্য একটি সুখবর জানাবো ভিডিও শেষে। তো সেটা যাই হোক, মা বোনদের কাছে এটা একটা খুশির খবর। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, কবে থেকে এটি দেওয়া হচ্ছে বা কিভাবে এটি পাবেন, যাতে প্রথম মাস থেকেই আপনার কোনো রকম টাকা পেতে অসুবিধা না হয়। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে গেল, 500 এর বদলে 1000 টাকা কবে থেকে পাবেন জানুন। দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বোনদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। লক্ষ্মীর ভান্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো, আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অর্থাৎ এসসি ও এসটি মহিলাদের 1000 টাকা থেকে ভাতা বেড়ে হলো 1200 টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। অনেকদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়। এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, আর সেটাই এলো লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে। এর জন্য এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভান্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। তবে বৃহস্পতিবারের বাজেটের পর লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের এই প্রসঙ্গে মন্তব্য, গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থনভূমি। নানান বিতর্কে সেখানে অল্প বিস্তর ফাটলের রেখা দেখা গেলেও লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে। যাবতীয় বিতর্ক ক্ষত মুছে এবার গ্রামের মানুষের সমর্থন পেতে পারে বাংলার শাসক দল তৃণমূল। এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান প্রাপকদের। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টি এখানে ঠিক কি বলা হলো। প্রথমত লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আপনারা পাচ্ছেনই, পাশাপাশি যাদের 60 বছর পার হয়ে যাচ্ছে অটোমেটিক তাদের নাম বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে নতুন করে আর নাম তোলাতে হবে না। এটি একটি দারুণ সুবিধা, এবং যারা এখনো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করে উঠতে পারেননি
তারাও আবেদন করে নিন যত তাড়াতাড়ি সম্ভব। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন কিনা বা বার্ধক্য ভাতায় আপনার নাম উঠেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।